কালারটা দারুণ লাগছে, পুরো রেড রেড কালার, খুব সুন্দর লাগছে। ইস, আমরা একটা কাজ করতে তো ভুলেই গেছি। তোমাদের সঙ্গে ক্যামেরাটা অন করার পর মনে পড়ে গেল, যা একটা কাজ তো করা হয়নি। দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথাটা আঁচড়াচ্ছিলাম, দেখো কত পরিমাণে চুল উঠছে। এত চুল উঠলে কী করে যে হবে সেটাই বুঝতে পারছি না। আজকের সন্ধ্যের টিফিন বানাচ্ছি ছেলের জন্য ম্যাগি, আর এই মুড়িটা আমার জন্য। মুড়ি খুব একটা পছন্দ আমি করি না, কিন্তু মাঝে সাঝে খেতে হয় তাই। বিয়ের আগে একদমই মুড়ি খেতাম না, বিয়ের পর আস্তে আস্তে প্র্যাকটিস করেছি মুড়ি খাওয়াটা। কেন জানি না, আমার মনে হয় মুড়ি খেতে অনেক সময় লেগে যায়, এই জন্য আমি মুড়ি খেতে ভালোবাসি না। আর ম্যাগিটা না আমি খুব সিম্পলভাবে করি, কারণ কোনো মশলা অ্যাড করি না, কোনো তেল অ্যাড করি না, কোনো ডিমও অ্যাড করি না। খুব সাধারণভাবে ছেলেকে ম্যাগিটা করে দিই, কারণ বেশিরভাগ কোনো খাবার যদি তালিকাটা ছেলের থেকে থাকে সেটা হচ্ছে ম্যাগি। আর এই ভিডিওর ফুটেজটা অনেক দিনের। একটু লিকার চা করেছি, সন্ধ্যের সময় যদি লিকার চা হয় তাহলে জমে যায় সন্ধ্যেটা, তাই না? আজকের সন্ধ্যেটাও সুন্দরভাবে জমে গেছে। আর চায়ের সঙ্গে যদি টোস্ট বিস্কুট হয় তাহলে তো দারুণ। টোস্ট বিস্কুটটা যদিও রোজ খাওয়া হয় না, অন্য বিস্কুটই খাওয়া হয় চায়ের সঙ্গে। আগের দিন বাজার থেকে এই টোস্ট বিস্কুটটা নিয়ে এসেছি, আর এখন বেশিরভাগ সময় বাজারটা আমিই যাচ্ছি। তো মনে হচ্ছে এবার থেকে বাজারে গেলে টোস্ট বিস্কুটটাই বেশি নিয়ে আসবো, কারণ এই বিস্কুটটা একটু টেস্ট লাগলো বেশি। আর দুপাশে চুল বেঁধেছি, সেটা অনেক দিন পর এই দুপাশে চুল বাঁধতে এত ভালো লাগে কি বলবো। আর আগে তো মাথায় অনেক চুল ছিল, তাই দুপাশে বাঁধলেও মনে কিছু হতো না, মনে হতো একদিকের বিনুনি। আর এখন দুপাশে চুল বাঁধলে চুলের ভাগটা অল্প অল্প লাগে, সেরকম খুব একটা ভালো লাগে না। পরের দিন সকালে ভিডিওর ফুটেজ এটা। আর তোমাদের বললাম না, লিকার চাটা কিন্তু বেশ ভালো লাগে, আর সঙ্গে যদি একটু আদা, একটু লবঙ্গ, এই দুটো জিনিস একটু অ্যাড করা হয় তাহলে তো দারুণ লাগে। আর সকালে তো ছেলের খাদ্যের তালিকার ভিতরে হরলিক্স রয়েছে। আগে হরলিক্স খাওয়ার জন্য আমাকে প্রচুর পরিশ্রম করতে হতো, বাট এখন আর করতে হয় না। এখন হরলিক্সটা বানিয়ে গ্লাসটা হাতে ধরিয়ে কিনে আনা হয়েছে প্রায় অনেক কদিন হয়ে গেল, 4-5 দিন তো হচ্ছে। তো দেখো লাগানোর জন্য একদম সময় পাচ্ছি না। এটা হচ্ছে মৌসম্বি লেবু গাছ, আর এই গাছগুলোতে না খুব ছোটোতেই ফল হয়, তার জন্যই আর কি কেনা। সকাল সকাল ঘুম থেকে উঠে এই গাছটা লাগিয়ে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে স্ট্রবেরি গাছ, জানি না আদৌ স্ট্রবেরি হবে কি হবে না, তবুও জানি না, তো শখে কিনেছি, দেখি কি হয়। আর এইটা ফুল গাছ, আর এটা হচ্ছে একটা ফুল গাছ। আর এই যে এটা হচ্ছে পেয়ারা গাছ, এটাও কিন্তু ছোট থেকেই ফল হবে। এই যে পেয়ারা গাছ, আর এই যে এগুলোতে রয়েছে ফুল গাছ। আর এটা হচ্ছে এমনি পাতি লেবু গাছ। আর কিছু গাছ রয়েছে ওই যে ভাইয়ের ঘরের জানলাতে, এখান থেকে দেখা যাবে না, তো নিচে গিয়ে তোমাদের দেখাবো, ওটা খুব সুন্দর করে। क्या तुम मुझसे प्यार करते हो, क्या तुम मुझ पे दिल से मरते हो। गुड मॉर्निंग।
হ্যালো ফ্রেন্ডস এভরিওয়ান, কেমন আছো বলো। আর অনেক দিন ধরে ভাবছি যে কিছু রিলস বানাবো, আর তোমরা বেশ কিছুদিন ধরে মায়ের বাড়ির ভিডিও পাচ্ছ। এখন আমি কটা দিন মায়ের বাড়িতেই রয়েছি, তো রিলস তো সেভাবে বানানোই হচ্ছে না। তো অনেক দিন ধরে ভাবছি যে এই বাড়িতে যখন আসি তখন মায়ের শাড়ি টাড়ি পরেই আমি ভিডিও বানাই আর কি। তো টাইম সেইভাবে হয়ে উঠছে না, হচ্ছে মানে বেলার শেষে হচ্ছে, তখন বেলার শেষে ভিডিও বানালে আর এ বাড়িতে তো আমার লাইট নেই। যে ওই বাড়িতে যেমন লাইট থাকলে আমি রাতে ভিডিও বানাতে পারি, আর এই বাড়িতে লাইট না থাকার জন্য আমি ভিডিও বানাতে পারছি না। তো তার জন্য ভাবলাম যে দিনের বেলাতে যখন সময় আছে তাহলে আর দেরি কেন করব। তো ঝটপট করে রেডি হয়ে নিয়েছি, এই দেখো। তো চলো বাইরে গিয়ে তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে ফুলটা দেখাচ্ছি, ঠিক আছে। আর এই যে এই শাড়িটা হচ্ছে মায়ের শাড়ি, ব্যাক ক্যামেরা দিয়ে দেখালে বুঝতে পারবে শাড়িটা সত্যি খুব সুন্দর। দেখো ফোনটার কি অবস্থা দেখতে পাচ্ছ, পিছনটা দেখো। 30,000 টাকার ফোন, মানে 30 দিনও ভালো করে ব্যবহার করতে পারিনি, বিশ্বাস করো কি অবস্থা ফোনটার। ফোনটাকে দেখে মাঝে সাঝে খুব মায়া হয়, বিশ্বাস করো প্রচণ্ড মায়া হয়, কিন্তু কিচ্ছু করার নেই। একটা মেয়ের বিয়ের আগে না থাকে কোনো চিন্তা, না থাকে কোনো টেনশন। একটা ছেলেরও অবশ্য থাকে না। জীবনের টেনশন আর চিন্তাটা যদি পারে তবে সেটা বিয়ের পরে, আমি মনে করি। কারণ তখন কিন্তু ঘুরে বেড়ানোর আর আনন্দ করার সময়টা থাকে না, তখন শুধু সংসারের পিছনে ছুটতে হয়। আমি কেন, প্রত্যেকটা মানুষকে কি করলে ভালো হবে, কিভাবে চললে ভালো থাকতে পারবো, ইত্যাদি ইত্যাদি। আর আমরা মেয়েরা, আমাদের মেয়েদের সবচেয়ে জীবনের বেশি অবদান হচ্ছে সন্তান, তাই না? কারণ হচ্ছে মেয়েদের বিয়ের পরে বাড়িতে সংসারের কাজকর্ম করতে করতে লাইফের সব সময়টুকু কেটে যায়। তার জন্য বিশেষ করে হচ্ছে মেয়েদের কাছে সন্তান। একটা মাই কিন্তু পারে একটা বাচ্চাকে সুন্দরভাবে, সুন্দর পরিবেশে, সুন্দরভাবে মানুষ করতে। একটা বাবা কিন্তু পারবে না, হাজার চেষ্টা করুক কিংবা শত চেষ্টা করুক, আমি মনে করি। আর মেয়েদের যদি বেবি থেকে থাকে আর সন্তানের কথা ভাবতে ভাবতে কোনো মাই কিন্তু এক পা এগোতে গিয়ে অবশ্যই তাকে দু পা পিছোতে হবে। কোনো কাজ যদি মনে করি করব, অবশ্যই করা যাবে না। কেন বলো তো? কারণ সন্তান আছে, সব কিছু ভেবে চিনতে তারপরে আমাদের সামনের দিকে এগোতে হয়। তবুও কিন্তু সবার কাছে এই একটা কথা শুনতে হয়, মারা নাকি সন্তানের কথা ভাবে না। এই কথাগুলো যারা বলে না, একদম ভুল বলে। আমার মনে হয় এটা ভুল কথা। কারণ একটা মাই কিন্তু সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি আগলে রাখে। আচ্ছা, মা ছাড়া কি আর কেউ পারবে সন্তানকে এইভাবে আগলে রাখতে? একটা মাই জানে তার বাচ্চা কতটা খাবে, কোন টাইমে কি খাবে, কিভাবে থাকলে সে ভালো থাকবে, সমস্ত কিছু। তাই মারা 10 মাস 10 দিন এত কষ্ট করে একটা সন্তানকে জন্ম দেওয়ার পর, জানি একটা কিছু ভুল হলে দোষ অবশ্য মায়েদেরই হয়, তবুও বলছি
মারা কিন্তু সন্তানের কখনো খারাপ চায় না, কোনো দিনও চায় না। মারা চায় সবসময় সন্তান যাতে ভালো হয়, কি করে তাকে ভালো করে বড় করব, কিভাবে তাকে ভালো করে মানুষ করব, তাদের মনের ভেতর কিন্তু এই চিন্তাভাবনাই ঘোরাঘুরি করে। আর অনেকে ভাবে যেই মাটা নিশ্চয়ই তার বাচ্চার কথা ভাবে না, কিন্তু একদম ফালতু কথা। বাচ্চার কথা ভাবতে ভাবতেও সব কিছু পরিস্থিতি বুঝতে হবে, সামনের দিকে যাতে কিভাবে এগিয়ে যেতে পারি সেটাও ভাবতে হবে। তো তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম, কথাটা বললাম না একটা দিক ভেবেই বললাম কথাটা। না হয় অন্য কোনো একদিন ছোট্ট করে তোমাদের গল্পটা বলে শোনাবো, অবশ্যই তোমাদের একদিন শোনাবো, ইচ্ছে আছে জীবনের ছোট্ট স্টোরি গল্পটা বলার জন্য। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট দিন।